আজকে আমি শেখাবো ভিউ থ্রি দিয়ে কিভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো ভিডিওগুলো একবার দেখেন। আপা ভেও 3 দিয়ে এখন ফ্রিতে কিভাবে ভিডিও বানাবো? আপু এখন ভেও 3 দিয়ে ভিডিও বানাতে কি লাগে? ভিও 3 দিয়ে ভিডিও বানাতে এখন কিছুই লাগে না, কোনো ভিসা কার্ড লাগবে না। এই ভিডিওটি দেখুন, তাহলে আপনিও শিখতে পারবেন। তো ভিডিওগুলো দেখলেন, ভিডিওগুলো কেমন লাগলো? তো এই ধরনের ভিডিও কিন্তু আপনিও বানাইতে পারেন একেবারে ফ্রি, সেখানে কোনো টাকা পয়সা লাগবে না। তো সেখানে থাকবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে ভয়েস, একদম সেখান দিয়ে খালি ডাউনলোড করবেন আর ছাড়বেন। তো তাহলে চলো দেখাই কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হয়। প্রথমে আমাদের সরাসরি চলে যেতে হবে গুগলের ভিতর। এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করতে হবে গুগল ল্যাবস ফ্লো। জাস্ট হচ্ছে আপনাকে এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে একদম উপরে একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা আছে ফ্লো। জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটে হচ্ছে আপনাকে ফার্স্টে আসতে হবে। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন আপনার লেখা আছে ক্রিয়েট উইথ ফ্লো। জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে আরেকটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, এখানে হচ্ছে আপনাকে গুগলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল। জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো শো করবে। এখান থেকে আপনি যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিবেন। এরপর এরকম আসবে। এখান থেকে হচ্ছে আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি চাইলে এগুলো টিক মার্ক করে দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে একটা লেখা থাকবে, এগুলো জাস্ট আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন এখানে কন্টিনিউ বাটনটা ওপেন হয়ে যাবে। জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনার লেখা আসবে, দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট এরকম লেখা চলে আসবে। আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মজার বিষয় হচ্ছে আপনার নিজের ফেস দিয়েও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। হুবহু আপনার নিজের ফেসটা দিয়েও এখানে ভিডিও তৈরি করতে পারবেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও লেখা আছে। আপনি জাস্ট এটার উপরে যদি ক্লিক করেন, একদম উপরে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও, যেটা হচ্ছে আমরা এখানে যদি কোনো প্রম্পট দিই সেটা অনুযায়ী কিন্তু এই যে ভিও 3 এর মতো কিন্তু আমাদের এখানে একটা ভিডিও তৈরি করে দিবে। এবং নিচে কিন্তু এখানে ফ্রেমস টু ভিডিও লেখা আছে। এখান থেকে কিন্তু আপনি মূলত আপনার ফেস দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। আমি প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা এখানে টেক্সট টু ভিডিও এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে কিন্তু সবকিছু সিলেক্ট করতে পারবেন। এরপর নিচে কর্নারের দিকে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে এসপেক্ট রেশিও দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দুইটা আপনি অপশন দেখতে পাচ্ছেন। উপরেরটা হচ্ছে আপনার এখানে 16:9, যেটা হচ্ছে ইউটিউবের জন্য, এবং নিচেরটা হচ্ছে টিকটকের জন্য। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য করবো আর কি, সেটা আমরা উপরেরটা সিলেক্ট করছি। এরপর নিচে কিন্তু আপনার যে মডেল, এটা কিন্তু ভিও 3 লেখা আছে। ওকে, জাস্ট এগুলো এইভাবে থাকবে, এটা কোনো দরকার নাই। এবার মূল বিষয় হচ্ছে আপনার এখানে ফর্মটা দিতে হবে। আপনি যদি ফর্মটা ভালো মতন দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও কিন্তু ভালো মতন হবে। ওকে, তো ফর্মট গুলো আপনি কিভাবে সাজাবেন বা ফর্মট গুলো কোথায় পাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি একটা ভিডিও আপনাদেরকে জেনারেট করে দেখাচ্ছি এখান থেকে কেমন ভিডিও তৈরি হবে। তার জন্য হচ্ছে আমি অলরেডি একটা ফর্ম কপি করে নিয়ে আসছিলাম। সেই ফর্মটা এখানে দিয়ে আমি এটা সেন্ড করে দিতেছি। এখান থেকে আমি এটাকে সেন্ড করে দিব। এবারে হচ্ছে এখানে একটু অপেক্ষা করব, দেখা যাক কত সময়ের মধ্যে আমাদেরকে ভিডিওটা তারা জেনারেট করে দেয়। একটু অপেক্ষা করার পর কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতেছি। উপরের দিকে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন যে অরিজিনাল সাইজ যেটা লেখা আছে, আপনি জাস্ট এটাই সিলেক্ট করবেন, মাঝখানেরটা। ওকে, এবার কিন্তু আপনার যে ভিডিওটা এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন উপর থেকে এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি সরাসরি গ্যালারি থেকে ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ওকে, এবার হচ্ছে আমি গ্যালারি থেকে সরাসরি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপা ভেও 3 দিয়ে এখন ফ্রিতে কিভাবে ভিডিও বানাবো? ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিওটা কেমন হয়েছে। আমি ঠিক যেভাবে লিখে দিছি তারা কিন্তু ঠিক সেভাবেই আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিচ্ছে। অনেকেই হচ্ছে এখানে বাংলা কথা বলাইতে পারেন না, মানে অনেকে হচ্ছে প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করেন, বাট সেখানে কিন্তু তারা ইংলিশে কথা বলে। আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আপনি ঠিক যেই ভাষায় চাচ্ছেন ঠিক ওই ভাষায় কিন্তু তারা ভিডিওটা আপনাকে তৈরি করে দিবে। পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে প্রম্পট লিখতে হবে বা প্রম্পট গুলো কোথায় পাবেন সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। এবার আপনি চাচ্ছেন যে আপনার নিজের ফেস দিয়ে একটা ভিডিও তৈরি করতে। সাপোজ ধরেন এখানে সাংবাদিকের জায়গায় আপনি থাকবেন এবং আপনি মেয়েটিকে প্রশ্ন করবেন। তো এরকম ভিডিও কিন্তু চাইলে আপনি তৈরি করতে পারবেন। এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্রথমে আগে একটা ফটো জেনারেট করে নিতে হবে, এবং সেই ফটোতে এখন বর্তমানে আপনারা এই ফটোটা একটু খেয়াল করে দেখেন, এখানে সাংবাদিকের হাতে মাইক আছে এবং সে কিন্তু কথা বলতেছে, এবং পাশে কিন্তু মেয়েটি সাংবাদিকের দিকে তাকিয়ে আছে। আপনাকে প্রথমে আগে এরকম একটা ফটো জেনারেট করে নিতে হবে, তাহলে কিন্তু অ্যাকুরেট একটা ভিডিও আপনি পাবেন। তো এবার হচ্ছে আপনি এরকম একটা ফটো কিভাবে জেনারেট করবেন আমি আগে প্রথমে সেটা দেখাবো। এরপরে সেই ফটো দিয়ে কিভাবে হচ্ছে আপনি এরকম ভিডিও তৈরি করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে ধরেন আমি এইখান থেকে দেখেন এই ভিডিওটার একটা স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে নিব। স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর এবার আমরা সরাসরি চলে যাব জেমিনিতে অথবা চ্যাটজিপিটির ভিতর। আমি সরাসরি চলে আসছি চ্যাটজিপিটির ভিতর। এবার হচ্ছে ফটো আইকনে ক্লিক করে আমরা যেই মাত্র স্ক্রিনশটটা নিছি ওই ফটোটা ফার্স্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা ওই ফটোটা একটু ক্রপ করে হচ্ছে আমরা মেইন যে ফটোটা সেটুকু নিছি। এবার হচ্ছে এখানে আমরা লিখে দিব, এখানে হচ্ছে কি লিখতে হবে, সেম এরকম ফটো তৈরি করার একটা প্রম্পট দাও। জাস্ট আপনি এইটুকু লেখা এখানে বাংলায় লিখে দিবেন। দেখেন এখানে কিন্তু আমি লিখে দিছি সেম এমন ফটো তৈরি করার একটা প্রম্পট দাও। জাস্ট হচ্ছে আমি এটা লিখে এখানে সেন্ড
করে দিব। এবার হচ্ছে এখানে অপেক্ষা করব, তারা কিন্তু এখানে একটা ফর্ম আমাদেরকে দিয়ে দিবে। দেখেন এখানে কিন্তু তারা সাথে সাথে একটা ফর্ম আমাদেরকে ইংলিশে দিয়ে দিয়েছে। আমরা এই ফর্মটা এখান থেকে প্রথমে কপি করে নিব। এই ফর্মটা দিয়ে মূলত আমাদেরকে একটা ফটো জেনারেট করতে হবে নিজেদের ফেস দিয়ে। ওকে, এটা আমরা প্রথমে কপি করছি। এবার আমাদেরকে চলে যেতে হবে জেমিনির ভিতর। জেমিনি অ্যাপটা যদি আপনার ডাউনলোড করা না থাকে, আপনি সরাসরি চলে যাবেন গুগলের ভিতর। এরপর উপরে আপনি এখানে জেমিনি লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপটা এখান থেকে পেয়ে যাবেন। দেন এটা এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ছবি তৈরি করুন। জাস্ট এইটা আপনি সিলেক্ট করে দিবেন। এবার প্লাস এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। জাস্ট যে কোনো একটা ফটো, আপনার ফেসটা দেখা যাচ্ছে এরকম একটা ফটো সিলেক্ট করে দিবেন। এরপর এই ফর্মটা দিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন। এখানে আমি হচ্ছে ফটোটা সিলেক্ট করে দিয়েছি এবং এখানে কিন্তু আমি সেই ফর্মটা দিয়ে সেন্ডে ক্লিক করে দিব। এবার হচ্ছে এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু আমাদের ওই যে ওইরকম একটা ফটো কিন্তু আমাদের জেনারেট করে দিবে, যেখানে হচ্ছে আমি থাকবো, প্লাস হচ্ছে একটা মেয়ে থাকবে এবং আমার হাতে মাইক্রোফোন থাকবে। ঠিক এরকম একটা ফটো কিন্তু তারা জেনারেট করে দিবে। একটু অপেক্ষা করার সাথে সাথে তারা কিন্তু এখানে একটা ফটো জেনারেট করে দিয়েছে। ফটোটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে হুবহু আর কি এরকম হয়েছে। এখান থেকে আপনি ফটোটা ডাউনলোড করে নেবেন প্রথমে। এবার হচ্ছে এই ফটো দিয়ে মূলত আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে হচ্ছে আমরা অ্যাকুরেট একটা রেজাল্ট কিন্তু পাবো। এবার আমরা সরাসরি চলে আসবো আগের পেজে, যেখান থেকে ভিডিওটা তৈরি করছিলাম। এখানে হচ্ছে দেখেন যে টেক্সট টু ভিডিও লেখা আছে, এখানে ক্লিক করে আমরা হচ্ছে নিচে যে ফ্রেম টু ভিডিও লেখা আছে এখানে ক্লিক করে দিব। এবার হচ্ছে দেখেন এখানে দুইটা ফটো কিন্তু সিলেক্ট করার অপশন আছে। এখানে কিন্তু আপনি আলাদা আলাদা ফটো দিয়েও জেনারেট করতে পারেন। তবে আমার কাছে বেটার মনে হয় যে আপনারা যদি একটা ফটো জেনারেট করে নিতে পারেন, আমরা ঠিক যেভাবে নিছি, তাহলে কিন্তু অ্যাকুরেট একটা ভিডিও আপনি পাবেন। ওকে, তো আমরা হচ্ছে ওই ফটোটা এখান থেকে প্লাসে ক্লিক করে সিলেক্ট করে নিব। এখানে আমাদের ফটোটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ওই সেই আগের সেই ফর্মটা এখানে দিয়ে দিতেছি। এখান থেকে হচ্ছে আমরা এবার সেন্ডে ক্লিক করে দিব। তার আগে হচ্ছে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে হচ্ছে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাদের এটা ঠিকঠাক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে এবার এটা সেন্ড করে দিব। এটা আমি এখানে সেন্ড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এটা আমাদের এখানে প্রসেসিং চলতেছে। কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে, তখন আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখান থেকে আগে ডাউনলোড করে নিই, তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে অরিজিনাল সাইজে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব। ওকে, এবার আমাদের ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেছে। এবার ভিডিওটা আমি প্লে করতেছি, আপনারা সেটা দেখে নেন। আপা, ভেও 3 দিয়ে এখন ফ্রিতে কিভাবে ভিডিও বানাবো? এই ভিডিওটি দেখুন, তাহলে শিখতে পারবেন। ওকে, তো আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু ওই আগের ভিডিওটার মতনই তৈরি হয়েছে, বাট এখানে পেজটা কিন্তু আমার নিজের দিয়ে তৈরি করছি আর কি। এরকম ভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এরকম ভিডিও তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনাকে ঠিক মতন প্রম্পট লিখতে হবে। আপনি যদি ঠিক মতন প্রম্পট না লিখতে পারেন, তাহলে কিন্তু কখনোই এরকম পারফেক্ট ভিডিও আপনি পাবেন না। তো আপনাকে আগে ঠিক মতন ফর্মটা লেখা শিখতে হবে। এই ফর্মটা কিন্তু আমি সরাসরি ChatGPT থেকে লিখছি, তবে আপনাকে কিন্তু এখানে মাথা খাটায় লিখতে হবে। দেখেন আমি এখানে একদম সিম্পল ভাবে লিখছি। এখানে আমি লিখছি 25 বছরের একজন পুরুষ সাংবাদিক একজন সুন্দরী মেয়েকে জিজ্ঞাসা করতেছে, আপা ভিডিও 3 দিয়ে এখন ফ্রিতে কিভাবে ভিডিও বানাবো। এবার মেয়েটি বলতেছে, এখানে কিন্তু আমি সেটা উল্লেখ করে লিখে দিছি, সুন্দরী মেয়ে বলতেছে। ওকে, এবার দেখেন এখানে মেয়েটি বলতেছে কি, এই ভিডিওটি দেখুন তাহলে আপনি শিখতে পারবেন। এখানে আপনি আপনার মন মতো ইচ্ছা মতন আপনি কিন্তু লিখতে পারেন না। আমি যেটা লিখছি যে আপনাকে এটা লিখতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে আগে শিখতে হবে। এবার দেখেন এখানে নিচে আরো আপনাকে লিখে দিতে হবে ডিটেলসে, তা নাহলে কিন্তু আপনি এটার পারফেক্ট রেজাল্ট পাবেন না। এখানে আমি কি লিখছি, এটার একটা ফ্লো ভিও 3 ফর্ম লিখে দাও, সবকিছু ইংলিশ হবে, শুধু ডায়লগ গুলো বাংলাতে হবে। এখানে কিন্তু আপনাকে এটা উল্লেখ করতে হবে, ডায়লগ গুলো বাংলাতে হবে, তা না হলে কিন্তু সবকিছু ইংলিশে চলে আসবে। আপনার কিন্তু ওই যে ডায়লগ গুলো কিন্তু ইংলিশে দিবে, মানে ওই যে মানুষের যে কথাটা বলবে আর কি, ওটা কিন্তু আপনার ইংলিশে চলে আসবে। এবার দেখেন সে কিন্তু আমাদের এখানে ডিটেলসে কিন্তু দেখেন এই যে ফর্মটা লিখে দিছে। এখানে যে ডায়লগ গুলো দেখেন সেটা কিন্তু এখানে বাংলাতেই আছে। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি এখানে ভিডিও তৈরি করবেন, এক একটা জিমেইল দিয়ে আপনি এক এক মাসের জন্য 5টা করে ভিডিও তৈরি করতে পারবেন। সাপোজ ধরেন এখানে হচ্ছে আপনি যখন আর কি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন, তখন কিন্তু আপনাকে এখানে আপনার 100টা ক্রেডিট দিবে। প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য আপনাকে 20টা করে ক্রেডিট কিন্তু কেটে নেবে, বুঝতে পারছেন? এবার আপনি আনলিমিটেড ভিডিও কিভাবে তৈরি করবেন দেখেন। যখন হচ্ছে আমরা নতুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তখন কিন্তু শুধুমাত্র একটা জিমেইল দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। কোনো কার্ড লাগেনি, কোনো কিছুই লাগেনি, জাস্ট হচ্ছে আমরা ফ্রিতে কিন্তু ভিডিও তৈরি করতে পারতেছি। এবং এক একটা ইমেল দিয়ে কিন্তু আমরা 5টা করে 1 মাসের জন্য কিন্তু ভিডিও তৈরি করতে পারতেছি। ওকে, এবার যদি আপনি এখান থেকে অনেকগুলো জিমেইল দিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো এক মাসে কিন্তু প্রায় অনেকগুলো ভিডিও কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। এবার অনেকে হয়তো বলতে পারেন, ভাই আমরা এতগুলো ইমেল কোথায় পাবো? দেখেন আপনি যদি ফোন দিয়ে ইমেল ক্রিয়েট করেন, কোনো ফোন নাম্বার ছাড়া কিন্তু আপনি মাল্টিপল ভাবে কিন্তু ইমেল ক্রিয়েট করতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনারা এটা কিন্তু ইউটিউবে লিখে সার্চ করতে পারেন যে কিভাবে হচ্ছে মাল্টিপল ইমেল ক্রিয়েট করা যায়। আপনারা কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা জাস্ট যদি আপনারা 20টা ইমেল ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা হিসাব করে দেখেন কতগুলো এক একটা ভিডিও তৈরি করতে পারতেছেন। এইভাবে হচ্ছে আপনারা মাল্টিপল ভাবে ইমেল ক্রিয়েট করে আপনারা হচ্ছে ভিডিও জেনারেট করবেন। সাপোজ ধরেন আপনার একটা ইমেইলের যে 100টা ক্রেডিট, ওটা হচ্ছে আপনার শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এইটা আপনি কি করবেন, এইখান থেকে হচ্ছে যে সাইন আউট আছে, আপনি জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি যে সাইন আউট আছে এখানে ক্লিক করে আপনি নতুন একটা ইমেল এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে আবারও 100টা ক্রেডিট পাবেন। জাস্ট এইভাবে হচ্ছে কিন্তু মাল্টিপল ভাবে আপনি সেল করতে পারবেন।